তারকেশ্বর ব্লকের কেশবচক শীতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রবিবার এক দিবসীয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বর্ধমান বনাম তারকেশ্বরের মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলায় তারকেশ্বর বর্ধমানের মধ্যে খেলার ফলাফল টাইব্রেকারের মাধ্যমে তারকেশ্বর জয়ী হয়। শুধু খেলা নয়, সম্মান জানানো হয় তাইকান্ডু ও ক্যারাটে বিভাগের প্রশিক্ষণ প্রাপ্তদের ও জাতীয় স্তরে পদক জয়ীদের। উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জওহরলাল সাধুকা, সম্পাদক দিবাকর পাল, ক্লাবের অন্যতম সদস্য তরুণ কুমার দে, তুষার কান্তি দে ও মহাদেব দাস ছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ। দেখুন কে কি বলছেন, আমরা শুনব। তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। আপনারা জানেন যে বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা প্রত্যেককেই সাদর আহ্বান গ্রহণ করে দিচ্ছি। আমরা বরণ করছি চন্দনের ক্ষমতা, ব্যাগ, উত্তরীয় এবং উত্তরস্তম্ভ। আমরা ডেকে নেব মনুল্লাহ ভট্টাচার্যকে। আপনারা জানেন ভাঙামোড়া নতুন গ্রাম এএনসিএম ইনস্টিটিউশনের আমরা ডেকে নিচ্ছি। উভয় দলের খেলোয়াড়দের সাথে আমাদের সম্মানীয় অতিথি তাদের পরিচয় বর্ণনা করছে। রবীন্দ্রনাথ সঙ্গীত সন্ধ্যা, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি আমাদের এই মাঠে পরিচালিত হয়। আমরা সকলের সহযোগিতা আমাদের ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে প্রার্থনা করি। আমাদের প্রতি বছর এটা হয়ে আসে মহালয়ার দিন, কিন্তু বন্যার জন্য আমরা মহালয়ার দিন ছেড়ে একটা পিছনের দিকে ডেট নিতে বাধ্য হয়েছি। তো সেইটা আস্তে আস্তে পিছন দিকে অনেকটা দূরে চলে গেছে, যেহেতু লাইটের অভাব। আমরা 8 দলীয় টুর্নামেন্ট করছি, তা 8টা টিমকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাই। সমস্ত নিউজ টাইমগুলোকে শুভেচ্ছা জানাই, যে সমস্ত অতিথিবর্গ আমাদের কাছে উপস্থিত হয়েছেন এবং সাহায্য সহযোগিতা করছেন। আমরা প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ থাকছি। 8 দলীয় টুর্নামেন্টটা প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয়। দীর্ঘ 38 বছর ধরে আমরা শীতলা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই মাঠে সংগঠিত করি। শুধু এবারে আমাদের কাছে সময়ের খুব অভাব, জানেন শীতকাল পড়ে গেছে, নাহলে মহিলা প্রদর্শনী ম্যাচ এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয়। আমরা মেয়েদেরকে আরও বেশি করে এনকারেজ করার জন্য ওমেন এমপাওয়ারমেন্টের লক্ষ্যে এখানে মহিলা প্রদর্শনী ম্যাচ আমরা অনুষ্ঠিত করি। তার পাশাপাশি বিভিন্ন ট্রেনিং আমরা শীতলা স্পোর্টিং ক্লাব এই মাঠে আমরা তাদেরকে দিই। খেলার পাশাপাশি এখানে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বকে আমরা সম্মাননা জ্ঞাপন করেছি। তার পাশাপাশি আপনারা জানেন যে আত্মরক্ষা প্রশিক্ষণের জন্য আমাদের মাঠে তাইকোন্ডোর যে প্রশিক্ষণ সেখানে চলে, এবং চাঁপাডাঙ্গা থেকে যে ক্যারাটে একাডেমি এসছে তাদেরকেও আমরা বিশেষভাবে সম্মাননা প্রদান করেছি। শীতলা স্পোর্টিং ক্লাব কেশবচক প্রত্যেক বছর তারা একদিনের 8 দলের ফুটবল প্রতিযোগিতা করে আসছে। এই মাঠ আরো ওদিকে ছিল, নদীর ভাঙনে ওখান থেকে সরে এখানে এসেছে। এর আগে এই কেশবচক অঞ্চল থেকে, এই শীতলা স্পোর্টিং থেকে 2জন ভালো খেলোয়াড় তৈরি হয়েছিল। আমরাও একটা সময় খেলাধুলা করতাম, এই মাঠে আগে খেলাধুলা করেও গেছি। যাক, এই ক্লাবের পরিচালন মণ্ডলীকে বলবো, তাদের যে এই প্রয়াস আজও ধরে রেখেছে এবং গ্রামাঞ্চলের ছেলেদের উৎসাহ দিয়ে আসছে, পড়াশোনার সাথে সাথে খেলাধুলার মধ্য দিয়ে শারীরিক বিকাশ ঘটানোর জন্যে, এর জন্যে তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই
এবং এলাকার মানুষের কাছে বলবো যে তারা যেন এই শীতলা স্পোর্টিং ক্লাবের পাশে থাকে, এই রকম টুর্নামেন্ট করতে পারে, আর এই টুর্নামেন্টের খেলা দেখে সারা বছর এই এলাকার ছেলেমেয়েরা এই মাঠে যাতে খেলাধুলা করতে পারে। আমরা টিম এখানেতে দেখছি 2 বছর ধরে যে হ্যাঁ তাদের ক্যারাটে, এখন আত্মরক্ষার বিষয়টা সকলের একটা প্রয়োজন, সেই জায়গায় এই টিমেতে ছেলে মেয়ে সবাই আছে। এটাও একটা শরীর চর্চা এবং নিজেকে রক্ষা করার পদ্ধতি। এটাও এই যে গ্রামাঞ্চলে এখানে শুরু হয়েছে, এটা যারা করছে তাদেরকেও আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এবং এদের ভেতরে 2 জন আমাদের ন্যাশনালে গিয়েছিলেন, সেখানেতে 2 জন র্যাঙ্ক করেছে। যাবার আগে তাদের অভিভাবকেরা আমার কাছে পৌঁছেছিল, আমি তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমার তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী তার পাশে দাঁড়িয়েছিল। তা উঠে আসুক, আমরা এর পাশে আছি, এরা আরো বড় জায়গায় যাক, সুনাম করুক এবং নিজের কৃতিত্বকে তুলে ধরুক। আমরা